আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা একটা পাইথনের ইন্টারেস্টিং টপিক সম্পর্কে শিখবো, ডিকশনারি। সো ডিকশনারি জিনিসটা কি? এই জিনিসটা হলো টু পেয়ার্স অফ ইনফরমেশন, অর্থাৎ একটি ইনফরমেশনের দুইটি পার্ট থাকবে, একটি থাকবে কি এবং একটি থাকবে ভ্যালু। এই জিনিসটা বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে চলেন শিখে নিই। সো আমি মার্কস নামে একটি ডিকশনারি তৈরি করবো। ডিকশনারি তৈরি করার জন্য আমাদের ইউজ করতে হবে কার্লি ব্র্যাকেট। সো আমি তিনজন স্টুডেন্টের 100-তে কত করে মার্ক পেয়েছে সেটার জন্য একটি ডিকশনারি তৈরি করব। চলেন, প্রথমে আছে আকাশ, যে 100-তে পেয়েছে 70, দেন কমা। আরেকজন আছে রনি, যে 100-তে পেয়েছে 88। এখন রয়েছে জামি, যে 100-তে পেয়েছে 90। এখন আমরা এই জিনিসটাকে প্রিন্ট করে দেখব, দেন বিস্তারিত আলোচনা করছি। মার্কস দেখেন ঠিক মতো রান হয়েছে। এর মধ্যে দেখেন দুইটা জিনিস আছে, একটা কি, নাম। এই নামটাই হলো কি, ডিকশনারির কি, যে কথাটা আমি একে বলেছিলাম। এবং এই যে 70 সে কত মার্ক পেয়েছে, এটা হচ্ছে তার ভ্যালু। তার মানে ডিকশনারিতে দুইটা জিনিস থাকে, একটা কি থাকে আর একটি ভ্যালু থাকে। দেখেন প্রত্যেকটি কির একটি করে ভ্যালু রয়েছে। সো এবং প্রত্যেকটি জিনিসকে আমরা প্রিন্ট করতে পারতেছি। এখন যদি আপনি চান যে আকাশের মার্ক আপনি বাড়াই দিবেন, সো সেটা করতে পারবেন। দেন লিখবেন মার্কস, দেন এর ভিতরে লিখবেন আকাশ, অর্থাৎ কি, কির নামটা লিখবেন, অর্থাৎ কি যা দিবেন তাইটা লিখবেন, যেটার মধ্যে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন ভ্যালু। ইকুয়াল টু আমি দিলাম 99। দেন রান করে দেখেন আকাশ কত, 99। অর্থাৎ আকাশ প্রথমে ছিল 70, পরে আমি আপডেট করে 99 করে দিয়েছি। সো এভাবে আপনারা চাইলে ডিকশনারির ভিতরে আপডেটও করতে পারবেন প্রত্যেকটা ভ্যালু। সো আমি আশা করি ডিকশনারি সম্পর্কেও আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।